টুনির মন খারাপ করে নিজের বাসায় বসেছিল কারণ তার শরীর খারাপ, কিন্তু এখন টুনির খিদে পেয়েছে, তাই তাকে বাড়ি থেকে বেরিয়ে খাবার খুঁজতে যেতে হবে। এখন কি করব, আমার যে শরীর খারাপ, আমি তো বেশি দূরে খাবার খুঁজতে যেতে পারবো না, কিন্তু খাবার না খেলে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে। যাই আশেপাশে দেখি যদি কোনো খাবার খুঁজে পাওয়া যায় কিনা। টুনি খাবার খুঁজতে গেল, কিন্তু সেদিন অনেক খুঁজেও টুনি কোনো খাবার খুঁজে পেল না। উফ, কি কষ্ট, আমি আর বেশিক্ষণ এইভাবে খাবার খুঁজতে পারবো না, এখানে একটুখানি বিশ্রাম নিয়ে নি। টুনি দেখল কালু কাক যাচ্ছে। ও কাক ভাই, একটু শুনে যাও। কি হয়েছে টুনি, আমায় ডাকলে কেন? ও কাক ভাই, তোমার ওই আনাজ থেকে আমায় একটু খেতে দেবে? আমার খুব শরীর খারাপ, তাই আমি বেশিক্ষণ খাবার খুঁজতে পারবো না। আমি কেন তোমায় আমার আনাজ খেতে দেব? এটা আনাজ তোমার দরকার থাকলে তুমি গিয়ে নিয়ে এসো। তুমি কোথায় থেকে এই আনাজ পেয়েছো আমায় বলো, আমি গিয়ে নিয়ে আসছি। আমি এই আনাজ বান্টি পায়রার বাগান থেকে চুরি করে নিয়ে এসেছি। আমি বান্টি পায়রার বাগানের কাছে দাঁড়িয়ে থাকি, যখনই সে বাসায় যায় তখনই আমি আনাজ চুরি করে নিয়ে আসি। কিন্তু চুরি যে করতে নেই, চুরি করা উচিত নয়। যদি তুমি আনাজ আনতে চাও তো যাও, আমি এখন আসছি। এরপর টুনি পায়রার বাগানে দিকে গেল। মনে হয় আজ আবার কেউ আমার আনাজ চুরি করে নিয়ে গেছে, আমি যে এখন কি করি। টুনি পায়রাকে দেখতে পেয়ে পায়রার কাছে যায়। বান্টি পায়রা, আমি টুনি, আমার খুব শরীর খারাপ, তুমি আমায় তোমার এই বাগান থেকে আমায় একটু আনাজ দেবে? আমি তোমায় পরে পয়সা দিয়ে যাব। ঠিক আছে, আমি তোমায় আনাজ দেব, কিন্তু জানো এই জঙ্গলের কিছু পাখ আমার আনাজ রোজ চুরি করে নিয়ে যায়, কি করি বলো তো? তুমি রাজি থাকলে আমি তোমার বাগান পাহারা দেব। ঠিক আছে, আমি তাহলে তোমায় তার বদলে রোজ আনাজ দেব, আজ থেকে আমরা বন্ধু।